আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে ছাদে যেয়ে দেখলাম পরিবেশটা এত সুন্দর, খুব সুন্দর ঝিরিঝিরি বাতাস হচ্ছিল। এবং ইফতারের টাইমে ছাদে যাওয়ার আজকের একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে আজকে আমাদের ছাদে ইফতার পার্টি। অ্যান্ড এই ইফতার পার্টিটা আমার মানে কোনো হস্তক্ষেপ নেই, আমার কোনো প্রতিদান নেই, এটা পুরোটাই হচ্ছে আমার হাজব্যান্ডরা করেছে। অ্যান্ড আমি তাদের জন্য আর কি লাচ্ছিটা করে দিয়েছিলাম শুধুমাত্র, যেহেতু বাইরে থেকে লাচ্ছিটা কিনে নিয়ে আসার থেকে আমার কাছে মনে হলো যেন নিজেরা বাসায় দই দিয়ে লাচ্ছিটা বানায় দিলে মনে হয় অনেক বেশি বেটার। এই জন্য আমি বলেছিলাম যে দই নিয়ে আসলে আমি বানিয়ে দিতে পারবো। তো ভাইয়ারা দই নিয়ে এসে দিয়েছিল, বাসায় আমি লাচ্ছিটা করে দিয়েছিলাম। অ্যান্ড মিষ্টি দইয়ের লাচ্ছি তো আসলে কি যে টেস্ট হয় সেটার কোনো কথাই নেই, তুলনাই নেই। এদিকে আমার হাজব্যান্ড জামাই সেজে বসে আছে, সে আর কি একদম পুরোপুরি রেডি। সব থেকে বেশি কাজ করে আমার হাজব্যান্ড, সাজুগুজু করা, ছবি তোলা, ভিডিও করা, এটাও কি কম কাজ বলেন তো? এদিকে ভাইয়ারা সবাই কাজে লেগে গিয়েছে। অ্যান্ড আমি বলেছিলাম না আমি কোনো কাজ করিনি, ভাইয়ারাই সব কিছু নিয়ে এসেছে, তারাই সব কিছু কাটিং সেটিং এভরিথিং করেছে। ভাইয়া এত সুন্দর তরমুজ কাটে যে দেখে কি বলবো, একদম তরমুজ না, এটা তো এখন মধু হয়ে গেছে। ভাইয়া মধু কাটতেছে। অ্যান্ড এই তরমুজ কাটার সময় আমার ছেলে সাইড থেকে আর কি টোন দিচ্ছিল, সাউন্ড দিচ্ছিল, ওই কিরে কিরে মধু মধু। আসলেই মানে এই রমজানে তরমুজ নিয়ে যা হয়ে গেল, সিরিয়াসলি মানে তরমুজের পুরো নামই চেঞ্জ হয়ে গেল, তরমুজ এখন মধু হয়ে গেছে। অ্যান্ড এদিকে হচ্ছে লেবুর শরবত বানানো হচ্ছিল। আসলে যাই বলেন না কেন, ইফতারের টাইমে লেবুর শরবতের সাথে অন্য কোনো কিছুর কোনো তুলনা হয় না। এই জন্যই মনে হয় লেবুর দামটা এত বেশি। আর আমি বারবার তরমুজের ক্লিপ নিচ্ছিলাম, মিথ্যা বলবো না, তরমুজ দেখে আমার এত খাইতে মন চাচ্ছিল, কারণ তরমুজটা এত সুন্দর লাল ছিল আর এত ওই যে মানে বেলে একটা ভাব ছিল, বালি বালি ছিল, যে কি বলবো। এদিকে শরবত বানানো অলমোস্ট ডান, ভাইয়া আর কি হাত দিয়েছে, তারপরে তরমুজ মানে শরবত বানানো ডান হয়েছে। ভাইয়া খুব ভালো কাজ করতে পারে, সেটা আপনারা সবাই দেখেই বুঝতে পারছেন। অ্যান্ড সবাই দেখলাম খুব স্বতঃস্ফূর্তভাবে ইফতার প্রিপারেশনের এই কাজগুলো করছিল। এগুলো করলে নাকি সোয়াবও পাওয়া যায়, এটার একটা ব্যাপার ছিল। আর ভাইয়ারা সবাই হচ্ছে তুহিনের ছোটবেলার বন্ধু, অর্থাৎ বলা যায় যে তুহিন যখন থেকে স্কুল জীবনে পদার্পণ করেছে, সেই স্কুল জীবনে পদার্পণ করার সময় থেকেই বা তার আগে থেকেই এই ভাইয়াগুলোর সাথে তুহিনের পরিচয় এবং তাদের সাথে বন্ধুত্ব। একই স্কুলে পড়াশোনা করেছে, একই সাথে ম্যাট্রিক পাস করেছে। অ্যান্ড তারপরে হচ্ছে কলেজে যে আর কি যেই দিকে গিয়েছে আলাদা আলাদা হয়েছে, কিন্তু তারপরেও ওনাদের সম্পর্কটা রয়ে গিয়েছে। সাধারণত এমন দেখা যায় একটা সার্টেন টাইম পরে মানে বন্ধু বান্ধবের না আর যোগাযোগ থাকে না, কমিউনিকেশন থাকে না। কিন্তু তুহিনের ভাইয়াদের সাথে দেখলাম যে অনেক লম্বা সময় যাবৎ আর কি কমিউনিকেশন রয়েছে, সবার সাথে সবার যোগাযোগ রয়েছে, যে বিষয়টা আমার কাছে সত্যিই ভীষণ ভালো লেগেছে অ্যান্ড ভালো লাগেও সবসময়। এদিকে অন্যান্য ভাইয়ারা আরও যারা ছিল তারাও সবাই চলে এসেছে, মোটামুটি 22 জনের মতো প্রিপারেশন ছিল। অ্যান্ড এখন আর কি অনেকটাই সময় বাকি ছিল, তো সেই জন্য সবাই টুকটাক আসা যাওয়া করছিল, কেউ আসছিল, কেউ আবার ইমার্জেন্সি কাজে চলে যাচ্ছে, আবার আসছে। এই জন্য আমি এই সুযোগে একটু ক্লিপস নিয়ে নিলাম, যেহেতু আমি এখন ব্লগার এবং আমার এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনও আছে। আমি কিন্তু এখন আর যে মানে কোনো কিছু পাওয়ার আশায় কাজ করতেছি তা না, এখন আমি সেট আপটা পেয়ে গিয়েছি। এখন আমাকে শুধু কাজ করে যেতে হবে এবং আল্লাহ যদি চায় আমার নসিবে থাকে তাহলে হয়তো বা আমার আর্নিং হবে। যদিও আমার ফলোয়ার সংখ্যা এখন অনেক কম, অ্যান্ড জানি না আমি কতটা আগাইতে পারবো বা কতটা কি করতে পারবো। এদিকে সবাই হচ্ছে বসার প্রিপারেশন করছিল আর আমার ছেলে চারিদিকে দৌড়াদৌড়ি করতেছিল। কাজ কমাবে কি, আমার ছেলে কাজ আর কি বাড়ানোর তালে ছিল। তবুও ভাইয়ারা একটুও বিরক্ত হচ্ছিল না, কারণ সবাই মোটামুটি বাবা হয়ে গিয়েছে এবং সবারই বাচ্চা আছে, সবার বাচ্চা অনেক বেশি দুষ্টুমি করে, এই জন্য কেউ রিহানকে কিছু বলছিল না। আমি যখন ভিডিও করছিলাম তখন আমি আবার রিহানকে সরতে বলছিলাম, এই দেখেন মানে অবশ্য ছোট বাচ্চা না থাকলে না কোনো জায়গায় মজাও হয় না। এই যে বাচ্চারা এরকম দুষ্টুমি করে, এটার যে একটা শান্তি, এটার যে একটা আনন্দ কি বলবো। আর আমাদের ছাদটা না 11 তলার উপরে, 10 তলায় হচ্ছে আমাদের ফ্ল্যাটটা অ্যান্ড 11 তলার হচ্ছে এই ছাদটা। এত সুন্দর বাতাস এবং চারিদিকে আর কি পুরো ফাঁকা দেখা যায়। আমাদের বিল্ডিংয়ের সাথে লাগোয়া কোনো বিল্ডিং নেই, এই জন্য আমাদের মানে বিল্ডিং থেকে চারিদিকে এত সুন্দর দেখা যায় যে কি বলবো। বাইরে থেকে কাচ্চি নিয়ে আসা হয়েছিল, সেই কাচ্চিটা আর কি ডিস্ট্রিবিউট করে দিচ্ছিল। আর বাসায় নিজেরা শুধু হচ্ছে ফ্রুটসের অ্যারেঞ্জ করা হয়েছিল, শরবত বানানো হয়েছিল, লাচ্ছি বানানো হয়েছিল। এই ভিডিওটা আমি নিজে ক্লিপিং নেইনি, এই ভিডিওটা ক্লিপ নিয়েছে আমার হাজব্যান্ড।
কারণ ইফতারের টাইমে আমি বাসায় চলে এসেছিলাম বা চলে গিয়েছিলাম। অ্যান্ড আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি হচ্ছে আমার জন্য ভিডিও ক্লিপ নিয়ে রাখবা, যদিও ভাইয়ারা আমাকে বলেছিল আনি তুমিও থাকো, কারণ সবাই আমার অনেক পরিচিত, আমি নিজেও এই এলাকাতে বড় হয়েছি, হয়তো বা সবার সাথে আমি সেম স্কুলে পড়িনি, কিন্তু টুকিটাকি ফেস চেনা সবাই, মোটামুটি সবাই ছোটবেলা থেকে আমাকে চিনে জানে। তো এই জন্য আর কি ভাইয়ারাও আমার সাথে যথেষ্টই কমফোর্টেবল, এই জন্য আমাকে থাকতে বলেছিল, বাট আমি ছিলাম না, কারণ আর কি বাসায় চলে আসাটাই আমি বেশি ইজি ফিল করছিলাম, যেহেতু অন্য কোনো আপুরা বা ভাবিরা কেউ ছিল না। তো এই ভিডিওটা আমার লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আমি বললাম যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, সেহেতু সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।